বাধ্য হয়ে ব্রিজের পিছনে, একেবারে পিছনে, যেখানে অনেকটা শেল্টারের মতো কাজ করছে, কারণ বাতাসের যে মেইন ধাক্কাটা সামনে থেকে আসছে সেটা সামনে আটকে যাচ্ছে, সেখানে বাতাসের গতিবেগ কিছুটা কম। তাই আমি ভিডিওটা করার সুযোগ পেলাম। সামনে গেলে হয়তো উড়িয়ে নিয়ে যাবে এমন একটা অবস্থা। তো যাতে আপনারা আমার কথা বা শব্দগুলো সঠিকভাবে শুনতে পান, তো আপনাদেরকে এখন আমি একটু সামনে নিয়ে যাই, আপনারা দেখেন যে বাতাস যে কী পরিমাণ ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে। চলুন। উপরে বাতাসের গতি এতটাই বেশি যে আমি চলে এসেছি আপনাদেরকে বাকি তথ্য দেওয়ার জন্য। এটি আমাদের জিমনেশিয়াম রুম। এখানে দেখেন কিছু চুল কাটার ট্রিমার বা ক্লিপার দেওয়া আছে, এগুলো ইউজ করে আমরা একজন আরেকজনের চুল কেটে দিয়ে থাকি। তো যারা আগ্রহী এই কাজটা করে ভলেন্টিয়ারি, তাদেরকে সাধুবাদ জানাই, তাদের কল্যাণে এই বাকিরা চুল কাটার সুযোগ পায়। তবে জাহাজে মেরিটাইম লেবার কনভেনশন অনুযায়ী কিছু ফ্যাসিলিটি থাকতেই হয়, লাইক জিমনেশিয়াম, তারপরে অফিসার্স লাউঞ্জ, ক্রু লাউঞ্জ, স্মোক রুম, তারপরে মেস রুম। তো যেসব জিনিস না হলেই নয়, রুলস কমপ্লাই করার জন্য মালিক বাধ্য হয়ে সেগুলো করে। কারণ এখানে যদি এই ধরনের সেলুন বানানো হয় বা আরও অনেক সুবিধা লোকজন চায়, তাহলে এখানে জাহাজের অ্যাকোমোডেশন বাসস্থানের আকার বড় হয়ে যাবে। আর যত বেশি বড় হবে তার ওজন তত বাড়বে, তখন তার কার্গো ক্যারি ক্যাপাসিটি কমে যাবে। তো কার্গো কম ক্যারি করলে জাহাজের মালিক পক্ষে লস। তবে একটা সুবিধা আছে আলহামদুলিল্লাহ, এখানে এই জাহাজে মোটামুটি 30 জন নাবিক বা সিফেয়ারদের থাকার ব্যবস্থা আছে অ্যাকোমোডেশনে বা বাসস্থানে, এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকেরই আলাদা কেবিন এবং প্রত্যেকের কেবিনের সাথেই অ্যাটাচ টয়লেট। সো এই কমফোর্টটা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভোগ করে থাকি। তো ঠিক আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে অলমোস্ট। আমি অলরেডি কোম্পানিকে রিকোয়েস্ট করেছি যে আমি বাড়ি চলে যেতে চাই। লাস্ট যে চাইনিজ পোর্টে চায়নাতে ছিলাম, সেখানে আমার ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 3 জন অলরেডি তাদের কন্ট্রাক্ট শেষ করে তারা আমার আগে জয়েন করেছে, তারা বাড়িতে চলে গেছে। তো আমাকে কোম্পানি বলেছে যে আমাকে নেক্সট পোর্টে বা নেক্সট বন্দরে নামানো হবে, সবাইকে একসাথে ছাড়বে না। এখানে কিছু ফর্মালিটিস, কোম্পানি পলিসি বা ফ্যামিলি ব্যাপার স্যাপার আছে। তো দুটি অপশন এখন আমার সামনে খোলা আছে। জাহাজে কোনো ভাইকে যদি রিকোয়েস্ট করি, সে যদি চুল কেটে দেয় তাহলে ভালোই, আর না হলে আপন দেশে আপন শহরে গলির ছোট্ট দোকানে গিয়ে আমাকে হয়তো আবার চুল কাটতে হবে। তবে একটা বিষয় হলো, যেহেতু আমরা এই মুহূর্তে জাহাজে সবাই পুরুষ মানুষ সবাই মেইনলি কাজে ব্যস্ত থাকে, তো একজন একজনের সাথে কনফ্লিক্টে যায় না, তেমন কোনো মন্তব্য করে না চুল নিয়ে, কার চুল ছোট কার বড় এগুলো দেখার সময় নাই। তো এগুলো নিয়ে খুব একটা প্যারা নিতে হয় না। তো বুঝতেই পারছেন আজকে আমার বক্তব্যে, তো মেইনলি জাহাজে কোনো সেলুন থাকে না, নাপিত থাকে না, আমরা একজনের চুল কেটে দিয়ে সাহায্য করে থাকি, অথবা বন্দরে গেলে বাইরে গেলে তখন চুল কেটে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাকিল মাহমুদ, চিফ ইঞ্জিনিয়ার। শিপ ছিল শাকিল পেজ থেকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আর একটা লাস্ট রিকোয়েস্ট, এই রিকোয়েস্টটা রাখবেন। দেখেন সোশ্যাল মিডিয়াতে অনেকে কন্টেন্ট ক্রিয়েট করে বানায়, আপনার ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, তখন কাইন্ডলি খারাপ কমেন্টস করবেন না, পারলে সাধুবাদ জানাবেন, শুভেচ্ছা জানাবেন, খারাপ কমেন্টস করবেন না, কারণ তো নিরুৎসাহিত করবেন না। এগুলো করা ঠিক না, কারণ এখানে সবাই মানুষ, আমাদের ভুলভ্রান্তি হয়ে থাকে, আমার তথ্যে উপস্থাপনায় ভুল হতেই পারে। তো এটাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখাই উচিত। তবে হ্যাঁ, আপনার এই ইনবক্স খোলা আছে, আমার খোলা আছে। সো যে কোনো সময় কারেকশন করে দেওয়ার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।